পদ্মবিলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার খুব ভালো লাগলো। এমনি পরিবেশ অনেক সুন্দর। আমি আজকে বাস্তবে পদ্ম ফুল দেখলাম, এতদিন দেখিনি, আমার খুব ভালো লাগতেছে। পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা, কিন্তু সেই সৌন্দর্য নষ্টের অভিযোগে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে পদ্ম ফুল বিল ঘিরে আনন্দের মাঝেই উঠেছে নানা অভিযোগ। পদ্মবিলটা অনেক সুন্দর, আরো সুন্দর করতে পারতো, কিন্তু শুধু এখানে যাতায়াতের ব্যবস্থা একটু খুবই শর্ট। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের পদ্ম ফুল বিলে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন মানুষ। অনেক দূর দূরের মানুষ এখানে আসে। চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি সহকারী শিক্ষক পদে। আমার ছেলে আর আমার হাজবেন্ড সহ এসেছি। গ্রামীণ পরিবেশ সব মিলিয়ে ভালো এনজয় করছি আমরা। দর্শনার্থীরা যাতায়াত সহজ করতে নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান। তার দাবি, দর্শনার্থীরা সুবিধার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। আমার নাম মতিউর রহমান মতি। আমি এলাকার মানুষদের সাথে, যাদের আরো পুকুর আছে, যারা এখানে জমি আবাদ করে, ওনাদের সাথে কথা বলে আমরা একটা 4 ভাগের মধ্যে 3 ভাগে একটা সাঁকো গত বছর আমরা তৈরি করি। তবে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে পদ্ম ফুল ছিঁড়ে নষ্ট করা ও ফুল বিক্রির অভিযোগ উঠেছে। পাশাপাশি দর্শনার্থীদের পদ্মবিলে যাতায়াতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরির অভিযোগও করেছে সংশ্লিষ্টরা। রাস্তাটা যদি একটু বড় করে তাহলে কিন্তু দর্শনার্থীদের জন্য আরো অনেক বেশি ভালো হয়। রাস্তাঘাট আর একটু ভালো করতে লাগবে। যাতায়াতের যে একটা রাস্তা, সেই রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। দর্শনার্থীরা বলেছেন, জায়গাটির সৌন্দর্য ধরে রাখতে পদ্ম ফুল রক্ষা করা জরুরি। একই সঙ্গে সাঁকোটি আরো মজবুত ও নিরাপদ করা, পর্যাপ্ত শৌচাগার ও খাবারের দোকানের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা। এখানে যদি বাথরুম বা পানি খাওয়ার মতো কোনো একটা জায়গা থাকতো ভালো, তাহলে একটু ভালো হতো। আর এখানে দোকানপাটের ব্যবস্থা করলে অনেক ভালো হবে, মানুষজন আরো বেশিক্ষণ থাকবে, অনেক এনজয় করবে। মতিউর রহমান জানান, দর্শনার্থীদের দেওয়া সামান্য অর্থ সাঁকোর রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ব্যয় করা হয়। নিরাপত্তার জন্য পাহারাদারের ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, পদ্ম ফুল নষ্ট সহ যে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। 10 টাকা 20 টাকা করে নিয়ে যে টাকাটুকু হবে সেটা টাকা দিয়ে এখানে যারা 4-5 জন কাজ করে তারা এই কাজটা করবে, সেজন্য ওটা না হয়। প্রাকৃতিক সৌন্দর্যের এই পদ্মবিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সৌন্দর্য রক্ষার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। যারা কর্তৃপক্ষ আছে এখানে, তাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু রাস্তাটা ঠিক করেন। রাস্তাটা যদি একটু গভর্নমেন্ট নজর দেয়, অল্প কিছু নজর দিলে এই রাস্তাটা কিন্তু ভালো করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।